উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের দেখতে পরিদর্শনে গেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। এ নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম রকি। কুয়েট শিক্ষার্থীদের দাবি আদায়ের বিষয়ে শিক্ষা উপদেষ্টা কিছু বলেছেন কিনা, এই মুহূর্তে ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের এক দফা দাবি ছিল যে শিক্ষার্থীরা যে তারা যেন তার অপসারণ বা পদত্যাগ হয়। এই দাবিতে কিন্তু সোমবার বিকাল 3:30 থেকেই আমরণ অনশন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের 32 জন শিক্ষার্থী, এবং আজ অব্দি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে 25 জন শিক্ষার্থী এখন অনশনে আছে এবং প্রায় 5 থেকে 7 জন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে তারা বিভিন্ন হাসপাতাল বা মেডিকেলে ভর্তি আছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের এই অনশনের ঘটনায় কিন্তু আজ সকালে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার কিন্তু কুয়েট ক্যাম্পাসে এসেছিলেন। উনি কিন্তু শিক্ষার্থীদের সাথে এসে কথা বলেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খুলনার যে ডিএসডব্লিউ চত্বর, এই ডিএসডব্লিউ চত্বরে কিন্তু শিক্ষার্থীরা অনশনরত আছে এবং একের পর এক শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হচ্ছেন এবং কুয়েটের যে বিশেষ মেডিকেল টিম এখানে আছে এবং সেখানে তারা চিকিৎসা নিচ্ছে। শিক্ষার্থীদের সাথে সিআর আবরার সকাল 10টার দিকে এসে কথা বলেন এবং সেখানে কিন্তু খুলনার বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক সহ খুলনার কুয়েটের ডিএসডব্লিউ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এই সময় শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি, কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের পদত্যাগের দাবি জানান এবং তারা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার পরও কিন্তু তাদের যে আমরণ অনশন সেটা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যেটি বলছে যে এই এক দফা দাবি আসলে না মানা পর্যন্ত তারা এই অনশন থেকে আসলে ছড়বে না। আমরা পরবর্তী শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি, উনি আমাদের সাংবাদিকদের যেটি জানিয়েছেন সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে তারা আলাপ আলোচনা করেছেন, শিক্ষার্থীরা একটু সময় নেবেন। তিনি শিক্ষার্থীদেরকে অনশন ভাঙার অনুরোধ করেছেন, তবে বিষয়টি শিক্ষার্থীরা বিবেচনা করবেন বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি যে উপদেষ্টা আরো আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব একটি আইন ব্যবস্থা আছে, এই মুহূর্তে কিন্তু উনি কোনো সিদ্ধান্ত আসলে এখান থেকে দিতে পারবেন না। একটি তদন্ত কমিটি ইউজিসির মাধ্যমে করা হয়েছে এবং এই ইউজিসির যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটির মাধ্যমে কিন্তু আইনগতভাবে এটা একটা সমাধান খুব দ্রুত অল্প সময়ের ভিতর করা যায় কিনা এমনটাই ব্যবস্থা নিচ্ছে। শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আরো জানিয়েছেন যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আসলে নিলে পরবর্তীতে এটা আইনগতভাবে জটিলতা বাড়তে পারে। এই জন্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আইনগতভাবেই কিন্তু শিক্ষার্থীদের পাশে উনি আছেন এবং শিক্ষার্থীদের জন্য যেন একটি সুন্দর ফলাফল আসে এমনটি তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। আর পরবর্তীতে কিন্তু উনি আরো জানিয়েছেন যে এখানে যারা শিক্ষার্থীরা আছেন, তারা যারা খুবই অসুস্থ হয়েছেন তাদেরকে উনি মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আসলে অনুরোধ করেছেন এবং যদি অনশন তারা চলমান রাখে সেক্ষেত্রেও তারা বলেছে যারা খুবই অসুস্থ, শিক্ষা উপদেষ্টা বলেছেন যারা খুবই অসুস্থ তারা যেন অন্তত চিকিৎসা নেয়, এছাড়া বাইরে তারা অনশন করুক। কিন্তু শিক্ষার্থীদের দাবি যে ভিসির প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে আসলে অনড় অবস্থানে থাকবেন। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভাগীয় কমিশনার ডিসি এনাদের সাথে আসলে ছিলেন। তারা কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন তদন্ত কমিটি কিন্তু এই গত 18 ফেব্রুয়ারি কুয়েট বিশ্ববিদ্যালয়কে যে ঘটনাকে কেন্দ্র করে আজ শিক্ষার্থীরা এই অবস্থানে আসছেন, এই বিষয়টিকে আসলে সার্বিক দিক থেকেই কিন্তু আলোড়নের সৃষ্টি হয়েছে। সারা দেশব্যাপী কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন, এই অনশনের বিষয়টি তোলপাড় সৃষ্টি হয়েছে, যার কারণেই কিন্তু আজ শিক্ষা উপদেষ্টা এসেছে এবং গতকাল কিন্তু এই বিষয়টা নিয়ে উনি কিন্তু যেটা বলেছেন যে গতকাল রাত্রে উনি শিক্ষার্থীদের সাথে খোঁজখবর নিয়েছেন এবং আজকে সকালেই কিন্তু তিনি কুয়েট বিশ্ববিদ্যালয়ে এসে তাদের সাথে কথা বলেছেন। শিক্ষা উপদেষ্টা আরো বলেছেন যে ইতিপূর্বে খুলনার এই যে ঘটনা, এই ঘটনায় উনি ব্যথিত, উনি শিক্ষার্থীদের পাশে আছেন। এর বাইরে শিক্ষা উপদেষ্টা সর্বশেষ উনি যে সংবাদ সম্মেলন সাংবাদিক সাথে করেছেন বা প্রেস ব্রিফিং ছিল, সেখানে তিনি উল্লেখ করেছেন যে শিক্ষার্থীদের যে দাবি, সে দাবি তিনি শুনেছেন, একটি তদন্ত কমিটি করবেন এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনগতভাবে যেন কোনো এই ফাঁক ফোকর না থাকে
সেই বিষয়ে তারা কিন্তু ব্যবস্থা নেবেন এবং আইনগতভাবে কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে একটা সুরাহা সমাধান যেন হয় উনি তেমনটি জানাবেন। এইটা ছিল খুলনা থেকে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত হয়ে কুয়েট পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম রকি।